যারা যারা ব্লগিং করতে আসে না, যারা কন্ট্রোভার্সি করতে আসে, এর কথা ওকে গিয়ে বলে, ওর কথা ওকে গিয়ে বলে। কিছু কিছু ফুড ব্লগার আছে যারা ওইটাই আগে হাইলাইট করে, যাতে ওনার ভিউজের জন্য, ওনার ইনকামের জন্য। যেমন 4টা থেকে 11টা। শিখাদি হয়তো শুনলে অবাক হয়ে যাবে যে এখন কিন্তু বেশ কিছুদিন ধরে একটা ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখা যাচ্ছে, যেখানে যাই হোক আমি নাম নিচ্ছি না, তো কিছু কিছু আবার সেই পুরনো ফুড ব্লগার যে স্মৃতি সেগুলো আবার ভেসে উঠেছে। তো আমি তো শুনেছি এবং দেখেওছি যে শিখাদি তুমি তোমার বাড়ির কারখানায় মোটামুটি সব রকম ব্লগারদের আসতে নিষিদ্ধ করে দিয়েছো। তো সেই কারণটা কেন ছিল? সেই কারণটাই কিছু কিছু ফুড ব্লগাররা যারা যারা ব্লগিং করতে আসে না, যারা কন্ট্রোভার্সি করতে আসে, এর কথা ওকে গিয়ে বলে, ওর কথা ওকে গিয়ে বলে। আর যত রাজ্যের খারাপ জিনিসটা ভিডিও করার সময় অনেক কিছু খারাপ জিনিস হয়, তো সেইগুলো যখন ভিডিওটা এডিট করে সেটা বাদ না দিয়ে সেটা আরো হাইলাইটে রাখে। তো আমিও তো মেয়েদের সম্মানটা আগে রক্ষা করা উচিত, তারপরে তোমার ভিডিও। আর কিছু কিছু ফুড ব্লগার আছে যারা ওইটাই আগে হাইলাইট করে, যাতে ওনার ভিউজের জন্য, ওনার ইনকামের জন্য। আচ্ছা, যাই হোক, সে তো বুঝতে পেরেছি আমরা যে এত কিছু কারণের জন্য কিন্তু শিখাদি তার বাড়িতে কারখানায় সমস্ত রকমের যারা ব্লগার ছিল তাদের আসা বারণ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। তো বৌদি ভাই, এই বিষয়ে তুমি কিছু বলতে চাও যে আগের মতো এখন আর এখানে কোনো ব্লগার আসে না, ডিস্টার্ব করে না? তাই? তা ভালো লাগে না খারাপ লাগে জিনিসটা?